দর্শক, যারা সৌদি আরবে কাজের জন্য ভিসা নিয়ে আসতে চান বা চাকরি করার জন্য ভিসা নিয়ে আসতে চান, তাদেরকে বলবো আজকে যে কোন শ্রেণীর মানুষদের প্রবাসে আসা ঠিক হবে এবং কোন শ্রেণীর মানুষদের প্রবাসে আসা ঠিক হবে না, এসব বিষয়ে আজকে আলোচনা করব। তার কারণ যারা বর্তমান সৌদি আরবে আসতে চায় নতুন, তাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এই জন্য ভিডিওটি না টেনে অবশ্যই পুরোপুরি দেখবেন। কিছু কিছু লোক আছে দেখবেন প্রবাসে আসার আগে খুব লাফালাফি, তারপর প্রবাসে আসার পরে তার আর ভালো লাগে না। ঠিক আছে, এই ধরনের লোকেরও আসা ঠিক না। আবার কিছু লোক আছে দেখবেন হয়তো দালালে একটা বলছে যে একটা কোম্পানি দিবে বা একটা কাজ দিবে, কিন্তু আসার পরে কোম্পানি দিয়েছে হয়তো আরেকটা, হয়তো কাজ হয়েছে আরেকটা। হ্যাঁ, এই কারণে তার আর ভালো লাগে না, সে আর থাকবে না। ঠিক আছে, আসলেই এই ধরনের লোকের জন্য আসা ঠিক হবে না। তার কারণ প্রবাসে আসার আগে একটা জিনিস ভাবতে হবে, দালাল যতই বলুক আপনাকে এই কাজ দিব, এই কাম আপনার সঠিক নাও হতে পারে। হয়তো দালাল বলছে এই কোম্পানি দিবে, ওই কোম্পানি না আরেকটা কোম্পানি হতে পারে। কিন্তু আপনি জানেন না সৌদি আরবে অনেক লোক কাজ পাইতেছে না, অনেক লোক খাবার পাইতেছে না। সেই হিসাবে যদি আপনি কাজ পেয়ে থাকেন, হ্যাঁ, আকামা পেয়ে থাকেন, কাজ পেয়ে থাকেন, হয়তো বা আপনার হয়তো একটা কাজ দেওয়ার কথা ছিল, সেটা কাজ না দিয়ে হয়তো অন্য একটা দিছে, কিন্তু কাজ কিন্তু দিয়েছে, সেক্ষেত্রে আপনি মেনে নেওয়া উচিত। কারণ এই ধারণা থাকতে হবে আপনার যে আপনি সৌদি আরবে বা যে কোনো প্রবাসে যাইতেছেন, আপনাকে যে কোনো পরিস্থিতি আপনাকে মোকাবেলা করতে হবে এবং দালালের কথা সঠিক নাও হতে পারে। এই বিশ্বাসটা আপনার ভিতর থাকলে এসে আপনি সৌদি আরবে বা যে কোনো দেশে থাকতে পারবেন। আপনি হয়তো প্রথম প্রবাসে আসছেন, হয়তো আপনার প্রথম ভালো নাও লাগতে পারে। ঠিক আছে, কারণ আবহাওয়া পরিবর্তনের কারণে, দেশের পরিবর্তনের কারণে, বিভিন্ন অবস্থার কারণে আপনার মন মাইন্ডের অবস্থা হয়তো ভালো খারাপ থাকে, সেক্ষেত্রে আপনার কাজও ভালো লাগে না। সে জায়গায় যদি আপনার মন মতো যদি কাজ না হয়, আপনি থাকতে চাইবেন না বা করবেন না, এরকম করলে আপনার প্রবাসে আসা ঠিক হবে না। তার কারণ আপনাকে যে কোনো পরিস্থিতিভাবেই মোকাবেলা করতে হবে। কাজ এইটা না হলেও ওইটা আরেকটা হতে পারে। কারণ আপনি প্রথমে দেখতে হবে কাজ দিয়েছে কিনা এবং ইকামা দিয়েছে না, এই দুইটা জিনিস ঠিক রাখবেন। কিন্তু বহু ধরনের মানুষ দেখছি, আমরা অনেক মানুষ দেখছি আসছে, হয়তো একটা কোম্পানি দিছে, হয়তো প্রথমে রোদের বাইরে কাজে দিছে, হ্যাঁ, উনি কাজ না করে উনি কোম্পানি থেকে পালিয়ে অবৈধ হয়ে অন্য লোকজনের কাছে গিয়ে, ফ্রি ভিসা যারা তাদের কাছে গিয়ে বসে থাকে, দিনের পর দিন কাজ পায় না, কাম পায় না, খাবার টাকা পায় না, এরকম পরিস্থিতি অনেকেই। ঠিক আছে, অনেকে হয়েছে, অনেকে লোভ দেখাইছে আসো এই কর্ম সেই কর্ম, কিন্তু আসলে কিছু না। কিন্তু প্রথমে এসে হয়তো দেখছে তার এসির ভিতর কাজ দেওয়ার কথা, এসির ভিতর কাজ না দেয় বাইরে রোদের ভিতর দিছে, হ্যাঁ, তখন আর করবে না, ভালো লাগবে না, তখন দালালের সাথে গন্ডগোল, হ্যাঁ, টাকা ফেরত দিতে হবে, এই করতে হবে, কেস করবো। কিন্তু একটা জিনিস খেয়াল করবেন, দালালের সঙ্গে গন্ডগোল করে এই যাবৎ পর্যন্ত টাকা পয়সা সম্পূর্ণ উদ্ধার কেউ করতে পারেনি, লসই হয়েছে। ঠিক আছে, এই কারণে বুঝতে হবে আপনাদের যে প্রবাসে আসছেন, হয়তো এসির কাজের ভিতর না দিয়ে হয়তো এসির কাজ পাই নাই, দিতে চাইছিল, কিন্তু বাইরের কাজ দিচ্ছে কনস্ট্রাকশনের রোদের মধ্যে। কিন্তু ওই পরিস্থিতি আপনার মেনে নিতে হবে, হয়তো একদিন আপনার ভালো হতে পারে। ঠিক আছে, আজকে হয়তো 2 মাস হয়তো এসির বাইরের কাজ দিচ্ছে, বা ভিতরে ভালো কাজ হতে পারে, কোনো একটা কোম্পানির বিভিন্ন কাজ থাকতে পারে। এইসব জিনিস বুঝতে হবে। আর একটা জিনিস বুঝতে হবে, আপনি লেবার বিষয়ে আসছেন, লেবার বিষয়ে আসে আপনি ওই ভালো কিছু চাইলে আপনি আশা করলে পাবেন না। ঠিক আছে, এইসব পরিস্থিতি যারা মেনে নিতে পারবেন তাদের জন্য প্রবাস, এবং এইসব পরিস্থিতি যারা মেনে নিতে পারবেন না তাদের জন্য প্রবাসে আসা ঠিক হবে না। আর প্রবাসে আসার আগে হয়তো দালাল বলছে একটা কাজ দিবে, হয়তো আসার পরে সেই কাজ দেয় নাই। ঠিক আছে, দেয় নাই, আপনি হয়তো ওই কোম্পানিতে হয়তো ভালো কাজ দেওয়ার কথা, সেটা মন্দ কাজ দিছে। এরপর আপনি কী করছেন, হয়তো মনে করছেন যে সরে চলে যাবো কোম্পানি থেকে। আপনি যদি সরে চলে যান, হ্যাঁ, ঠিক আছে, তাহলে আপনার যা কথা ছিল, দালালের সাথে যা চুক্তি ছিল, কোনোটা আপনি পাবেন না। ঠিক আছে, ওখানে থেকে হয় আপনাকে বলতে হবে যে আমাকে যে কথা ছিল, কাজের কথা ছিল, সে কাজ দেন নাই, আমাকে দেশে নিয়ে যান আর টাকা ফেরত দেন, এই অবস্থা। কিন্তু আপনি যখন আপনাকে দেওয়ার কথা ছিল একটা ভালো কাজ, দিয়েছে হয়তো মন্দ কাজ, দেওয়ার কথা ছিল এই কোম্পানি, দিয়েছে আরেকটা। হ্যাঁ, এসব জিনিস তো হতেই পারে, মিথ্যা কথা বলতে পারে প্রবাসে দালালেরা, এটা আপনাকে মনে নিতে হবে। হয়তো সেখান থেকে যদি একবার পালিয়ে যান, তাহলে আপনি ওই সম্পূর্ণ যেটা টাকা পয়সা বা বিচার আচারে আপনি ঠকে যাবেন। ঠিক আছে, তো এই জন্য যা করবেন ওখানে থাকাকালীন, হয় আপনি কাজ পছন্দ না দেশে ফিরবেন, আর না হলে ওখানেই থাকবেন। কিন্তু পালিয়ে গিয়ে অন্য জায়গায় গিয়ে থাকলে তারপর আপনি দালালের কাছে বলবেন টাকা ফেরত দেন, বিচার আচার, এই বিভিন্ন কিছু বললে আপনি পাবেন না। তো সেই জন্য আপনারা এইসব বুঝে বুঝে আসবেন এবং যা করার সেখান থেকেই করবেন। ঠিক আছে, তো দালাল কাজ দিয়েছে, সেই কাজ ভালো লাগে নাই, সেখান থেকে সরে কখনো যাবেন না। সরে গেলে আপনি মানে বিচারে টাকা পয়সা ফেরত পাবেন না, বা গন্ডগোলে তার সাথে বড় পারবেন না। ঠিক আছে, সরে গেলে বলবে আমি কাজ দিয়েছি, সে কাজ হয়তো করেনি। ঠিক আছে, নানান কথা বলবে, আপনার একটা দোষ থাকলে আপনি নানান দোষের কথা বলবে। তো এ কারণে ভাই, আর কাজ ভালো হলে মন্দ হলে সেখান থেকে আপনি সঠিক সমাধান করবেন। হয়তো আপনার কাজ পছন্দ না, আমি এই কাজ করতেছি কিন্তু আমি কাজ করব না, এই কাজ যদি আমার করাইতে থাকে তাহলে আমাকে এখান থেকে চেঞ্জ করে নিয়ে দেশে যেতে হবে, নাহলে কাজ চেঞ্জ করে দিতে হবে, এটা। কিন্তু আপনি কোম্পানি থেকে সরে আসলে আপনি 1 নম্বর কি, কোম্পানি থেকে সরে আসলে আপনি অবৈধ হয়ে যাবেন, মানে আপনি হুরুপ খাই যাবেন। 2 নম্বর হচ্ছে আপনি দালাল যে শর্ত দিয়েছে সেই শর্ত আপনি দালালারা মানবে না। ঠিক আছে, এটা মাথায় রাখবেন। এইসব বুঝে সুঝে তারা সৌদি আরবে আসতে চান, আসতে পারেন, তাদের জন্য সৌদি আরবে আসা ভালো হয় এবং টিকে থাকতে পারে।
কারণ এই ভুল করে আমরা দেখছি, এই ভুল করে অনেক লোকের জীবন নষ্ট হয়েছে, অনেক লোকের কাজ পায়নি, কাম পায়নি, পরবর্তীতে দেশে ফিরে যেতে হয়েছে এবং টাকা পয়সাও ঠিকমতো দালালের কাছ থেকে ফিরে পায়নি। তো এই জন্য এই ভুল কখনো করবেন না। কারণ যে কোনো পরিস্থিতির সাথে যদি মোকাবেলা করতে পারেন তাহলে প্রবাসে আসে আপনি টিকতে পারবেন। আর পরিস্থিতির সাথে মোকাবেলা করতে না পারলে, অস্থিরতা বোধ করলে, টেনশন করলে, তাহলে প্রবাসে আসা উচিত হবে না, আসবেন না। এই হলো আসল কথা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।